সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমাদের যে গেটটা সাজানো হয়েছে এটা হলো বাণিজ্য মেলার একটি গেট। তো আগামী কয়েকদিনের মধ্যেই এখানে মেলাটি শুরু হয়ে যাবে। আপাতত এখানকার কাজকাম মোটামুটি সম্পূর্ণ দিকে আছে। তো মেলার মাঠের উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন হিমিয়াটার সামনে আছি। তো যারা আপনারা এই আশেপাশে আছেন এবং কি যারা দূর দূরান্ত আছেন তাদেরকে এই মেলাতে আহ্বান করা হলো, এবং কি এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর যেভাবে সাজানো হচ্ছে মনে হচ্ছে যে মেলাটা সুন্দর জমজমাট হবে। বাইরের সার্কাসটা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানকার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তো প্রায় শেষ দিকে মনে হচ্ছে 2-1 দিনের ভিতরে কাজ শেষ করে এখানকার মেলাটি আয়োজন শুরু হয়ে যাবে। এই পাশের স্টলগুলো সব কিছু অলরেডি ব্যাকগ্রাউন্ডের সাইডগুলো কাজ করা হয়েছে, কিন্তু সামনের কোনো কক্ষ বা কোনো ঘর আলাদা করা হয়নি, যেগুলো কাজ করতে আপাতত মনে হচ্ছে 2-1 দিন লাগতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানকার কাজ কাম এখনও যে পরিস্থিতি দেখা যাচ্ছে মনে হচ্ছে যে প্রায় আরও 5-7 দিন লাগতে পারে। মানে ফুলফিলভাবে কাজ হয়নি, এখনও শেষ হয়নি। তো আয়োজন দেখে মনে হচ্ছে আগের বারের থেকে এবার একটু মানে ভালো জমজমাট পরিবেশ হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এরিয়া। আর যারা এখন পর্যন্ত এখানে আসেননি তারা আসলেই দেখতে পারবেন এখানকার পরিবেশ, এবং কি যে বাচ্চাদের জন্য এই যে নাগরদোলা আছে, খেলনার এই যে এগুলো নাগরদোলা আছে, আবার এখানে নৌকা আছে একটা। আমি যতটুকু সম্ভব জানি এইখানটায় ভূতের বাড়ি মানে ভূতের ঘর এরকমটাই বানানো হবে। আর তার পাশে ওইদিকে চা স্টল আছে, চা স্টল দেওয়া হয়। আর এগুলো স্টল দোকান। যদি আমরা আরেকটু সামনে আগাই তাহলে আমরা দেখতে পারবো যে সামনে গাড়ি খেলার যে রাউন্ডটা আছে ওইটাই ওখানে মোটরসাইকেল আর হলো প্রাইভেট কারের যে রাউন্ডটা সার্কাস খেলা এটা এখানে আছে। কম এখন পর্যন্ত মোটামুটি 60% শেষ হয়েছে, আর 40% মতন বাকি আছে। তো দর্শক আবারও বলছি, এটা কিন্তু শিল্প ও বাণিজ্য মেলা। তো আগের বার পহেলা বৈশাখের আগ দিয়ে যেটা হয়েছিল সেটা ছিল তাঁত শিল্প মেলা। হ্যাঁ ভাই, তাঁত শিল্প মেলা ছিল, কিন্তু এবার কিন্তু এটা বাণিজ্য মেলা। তো দেখতে পাচ্ছেন যে এখনও কাজ সম্পূর্ণ হয়নি, মনে হচ্ছে যে 70%-এর মতো কাজ হয়েছে, আরও 30% কাজ বাকি আছে। আর সেটা শেষ করতে করতে প্রায় আরও 3-4 দিন সময় লাগতে পারে। তো এই ছিল মেলার মাঠ থেকে আজকের আয়োজন। এইটা হলো বাণিজ্য মেলার গেট, আর তার পাশেই দেখতে পাচ্ছেন হিমওয়াড্ডাখানা। তো এটা জয়নাল আবেদিন পার্কের পাশেই। তো আপনারা যারা জয়নাল আবেদিন পার্কে আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন এখানকার। আর তার পাশেই দেখতে পাচ্ছেন নদী আছে। এটা হলো বাইরের এরিয়া, মানে গেট থেকে বাইরে। দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেলার পিছন সাইডে নদীটা। খুব সুন্দর পরিবেশের এই নদীটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে। আর এখানকার পরিবেশ সত্যি খুব মনোমুগ্ধকর। আপনারা যারা জয়নাল আবেদিন পার্ক চিনেন, পার্কের পিছন সাইডে রয়েছে এই বাণিজ্য। তো অবশ্যই যদি আপনারা এখানে আসেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি তার পাশেই থাকি। তো দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে আছি এটা হলো জয়নাল আবেদিন পার্কের সাইডেই। তো এখানে সবসময় আড্ডা থাকে, মানুষের কোলাহল থাকে, সুন্দর একটি জায়গা। আমরা এখানে বসে কিছুক্ষণ নাস্তা করলাম এবং রেস্ট নিলাম।
তো বাকি সময়টি আমাদের সাথেই থাকুন। তো আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে বাণিজ্য মেলা কীরকম লাগে। আর যারা যারা বাণিজ্য মেলায় কখনো আসেন নাই অবশ্যই এবার আসবেন, আশা করি আগের বার থেকে ভালো হবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি রাতের জয়নুল আবেদিন পার্কে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছমছমে পরিবেশ।